হ্যালো বন্ধুরা, কুক উইথ ঝিলাম চ্যানেলে আজকের রেসিপি হচ্ছে আলুর পরোটা। এবার আলুর পরোটা বানানোর জন্য আলুটাকে আমরা ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি আর কুকারে 2টো সিটি দিয়ে বয়েল করে নিয়েছি। আর এদিকে আমরা আটাটাও মেখে রেখেছি, আটাটাও মাখা আমাদের হয়ে গেছে। আর আলুগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো যখন সেদ্ধ করেছি কুকারে কিন্তু প্রেশারটা বেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে আলুটাকে আমরা বের করে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আটাটাও রেডি। এবার একটা বাটির মধ্যে ভালো করে আলুগুলো টুকরো ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ম্যাশ করলে কি হয়, কোনো লাম্পস থাকে না। আলুগুলো এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, তখন যে বলছিলাম কুকারের প্রেশারটা বেরোনোর সাথে সাথেই আমরা আলুটাকে বের করে নিয়েছি। তখন যদি আলুটাকে বের না করি আমরা, তাহলে কিন্তু আলুর ভেতরে জল চলে আসে। তাহলে আর আলুর পরোটা বানানোর সময় যে গোল গোল বলের মতো হয় সেটা কিন্তু আর হয় না। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, সবগুলো আলুকে। সব আলু ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার একটা আদার টুকরো নিয়ে আদাটাকে ভালো করে ঘষে রসগুলো নিয়ে নিচ্ছি। এবার এখানে একে একে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল খাই তাই লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন। এবার এখানে দিলাম গরম মশলা গুঁড়ো, সামান্য চাট মশলা। এবার স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হিং। হিং দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য অরিগানো অ্যাড করছি। অরিগানো অ্যাড করার পর আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এবার দিচ্ছি কিছু পরিমাণ আমচুর পাউডার। এতে একটু টক ভাব আসে, সেটা খুব ভালো লাগে এই আলুর পরোটাতে। এবার সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসে আলুর পরোটাতে। সব কিছু আবার ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আটাগুলোরও ভালো বল কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেওয়ার পর এবার এখানে একটা বল নিয়ে সামান্য একটু বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে এখানে সেই আলুর পুরটা দিচ্ছি আমরা। আলুর পুরটা দিয়ে এবার ভালো করে এটার মুখটা বন্ধ করে নিচ্ছি। এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিয়ে দু পিঠে সামান্য আটা লাগিয়ে ভালো করে হাত দিয়ে সমানভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করলে পরোটাটার ভেতরে আলুটা কিন্তু সব জায়গায় সমানভাবে থাকে। এবার বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা এখানে আমরা করব না, কারণ তাহলে আলুর পুরটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। যেহেতু পুরটা একটু বেশি দিয়েছি, এবার বেলা হয়ে গেলে গরম তাওয়ার ওপর পরোটাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দু পিঠ ভালো করে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে অপর পিঠটাও ভালো করে সেঁকে নেব। অপর পিঠটাও সেঁকা হয়ে গেছে। এবার এতে আমি ঘি দেব। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি দিয়েছি।
অপর পিঠেও ঘি দিয়ে দেবো আমরা, দিয়ে খুব ভালো করে সেঁকে নেব। আর এদিকে অপর দিকে আমি আরেকটা আলুর পরোটা তৈরি করে নিচ্ছি। সেই একই পদ্ধতিতে করেছি, ভেতরে পুর দিয়ে আরেকটা বেলে নিচ্ছি। এদিকে কিন্তু প্রথম পরোটাটা আমাদের একদম রেডি, একটা প্লেটে করে নিচ্ছি, আর সেই তাওয়াতে সেই দ্বিতীয় পরোটাটাও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আমার পরোটা একদম রেডি। এবার রায়তার সাথে এটাকে সার্ভ করছি। আপনারা চাইলে আচার, তরকারি আপনাদের যেটা দিয়ে ভালো লাগে আপনারা খেতে পারেন। আমি এখানে রায়তা দিয়ে সার্ভ করছি। তো বন্ধুরা, আমার আলুর পরোটা একদম এখানে তৈরি। তো আমি থালাতেও বেড়ে নিয়েছি রায়তার সাথে। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সুন্দর হয় আলুর পরোটাটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।